আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেব। ছেলেকে 3 লাখ টাকা খরচ করে পড়িয়েছি, বিজেপি তৃণমূল কেউ চাকরি দেয়নি, তাই যে চাকরি দেবে তাকেই ভোট দেব, এটাই আমার স্পষ্ট কথা। চাকরি না হওয়া ছেলের বিয়ে দিতে পারছি না, ভোট প্রচারে বেরিয়ে নজিরবিহীনভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো এবং এই সমস্ত কথা শুনতে হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। আরামবাগের ওই মহিলা ভোটারের কথা শুনে কার্যত অস্বস্তিতে পড়ে যান তৃণমূল প্রার্থী। এই ঘটনা হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগকে এমনই বার্তা দিলেন এক সাধারণ মহিলা ভোটার। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের বামসা এলাকায় এবং তিনি প্রচারে বেরিয়ে হয়তো বুঝতেও পারেননি যে এই রকম কিছু তার জন্য অপেক্ষা করছে। আগে ভিডিওটা আপনাদের দেখাই, চলুন। আমি একটা মহিলা, তুমিও বাদ দিবে, আমিও বাদ দিবে। দিদি বেছে নিয়েছে এই আরামবাগ থেকে আমার মতো একটা মেয়েটি পরিবার থেকে তুলে নিয়ে গেছে, তাই তো? তাহলে আমাদের দিদি যেহেতু মহিলাটাকে আমাদের মুখ্যমন্ত্রী করতে হবে। আমরা যদি না মুখ্যমন্ত্রী করতে পারি তো সেটা তো আমাদের বলবে দিদি। আমি বলছি আমাদের দিদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিল বলে পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমাদের এত রাস্তাঘাট হয়েছে, কিন্তু বিজেপি এসে ভোটের সময় বলে যে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো, কিন্তু দিদি দিয়েছে কি? দেয়নি তো। বিজেপি মধুসূদন বাগ 21 সালে বিধায়ক হয়েছিল, কিন্তু সেই মধুসূদন বাগ কি আপনার পাশে কোনোদিনও এসে দাঁড়িয়েছিল? কেউ দাঁড়ায়নি। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয়নি। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয় না আর তৃণমূলও দেয় না। কর্মসংস্থান হচ্ছে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। ছেলের আমি বিয়ে দিতে পারিনি, ঘর দুয়ার করেছি খেটে খেটে। আমার স্বামী মাঠে খাটে। ভোটার করুণা বাগ তিনি কি বলছেন শুনুন তার বক্তব্যটা। আমার ছেলে চাকরি পায়নি, আমার ছেলেকে 3 লাখ টাকা দিয়ে মাঠে খেটে আমি পড়িয়েছি, লোকের বাড়িতে যে হাতে পায়ে ধরে প্রাইভেট করিয়েছি, কিন্তু আমার ছেলে একটু চাকরি পায়নি। কেন? আজ দোকানে দোকানে দুটো প্রাইভেট পড়াচ্ছে, তারা মাইনে দেয় না। হ্যাঁ, একটু জামা প্যান্ট কিনবে, মাকে পয়সা চাইছে, একটু চুল দাড়ি কাটবে, মাকে পয়সা চাইছে। মা তার মাঠে খাটতে পারে না, তাহলে কি করে আমি তাকে এবার বলবো সে আজকে দোকানে দোকানে কাজ করছে? কি করে? মেয়ে দেয় না তো, মেয়ে দেয় না, তার চাকরি নেই, মেয়ে দেয় না, কি করে তাকে আমি বিয়েটা দেবো? কে মেয়ে দেবে? এখন মেয়ে তো টানাটানি খুব। হ্যাঁ, কেন ভোট দিন? অবশ্যই দেবো, ভোট দিচ্ছি, আরও দেবো, কিন্তু আমার ছেলেকে একটু চাকরির ব্যবস্থা করে দিলে অবশ্যই আমার ঘরতে 3-4টে ভোট বেরোবে, ঠিক আছে? অবশ্যই দেবো, কিন্তু আমার ছেলের একটু চাকরি, তোমাদেরকে দয়া করে বলছি, হ্যাঁ, একটু করে। কেউ না একটু চাকরির জন্য সবার পায়ে ধরেছি, বলেছি। এই আমাদের যে চিতুবাগ এখানে, ওর কাছে গেছি, মুহা চৌধুরী ওর কাছে গেছি, তারপরে তোমার ওই যে হচ্ছে ওই আমাদের প্রধানের কাছে গেছি, বলুন দিতে পারি ওর কাছে গেছি, আরামবাগে যে এমএলএ তার কাছে গেছি। কি নাম? বিজেপি। কে? আমার ছেলেটার নাম? না কি এমএলএ কি বিজেপি? হ্যাঁ, মধুসূদন বাগ। সবার কাছে গেছি, কেউ আমাকে আমার ছেলেকে একটু চাকরি করে দেয়নি। তাহলে আমি কেন ভোটটা দিতে যাব? অবশ্যই করে দিক, আমি অবশ্যই ভোট দেবো। আমার ঘর থেকে 4-5টা ভোট দেবো, দিচ্ছি তো, পরিষ্কার কথা। কিন্তু একটু চাকরির ব্যবস্থা করবো। হ্যাঁ, আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছি ছেলেকে, কিন্তু চাকরি আমার ছেলের হয়নি। যে আমার চাকরি দেবে তাকেই আমি ভোট দেবো, আমার অসুবিধা কিচ্ছু নেই। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। যদিও ভোটারের ক্ষোভ প্রশমনে তাকে বুঝিয়ে তৃণমূল প্রার্থী বলেন বিজেপি শুধু ভাওতা দিয়েছে, মমতা ব্যানার্জি কর্মসংস্থান করছেন, চাকরি বাকরি দিচ্ছেন। যতক্ষণ না ভোটারের মন গলছে ততক্ষণ প্রার্থী ওই ভোটারকে বুঝিয়ে যান, তারপর ফিরে যান। যদিও প্রার্থীর দাবি মানুষের কাছে যাচ্ছেন, মানুষ তাদের সুখ দুঃখের কথা বলছেন। তৃণমূল প্রার্থী মিতা বাগ কি বলেছেন শুনুন।
দিদি উন্নয়ন করেছে। এ তো মানুষ তো দিদিকেই ভোট দেবে, দিদিকেই তো আবার চতুর্থবারের জন্য। যেটা কালকে আপনি প্রচারে বেরিয়েছিলেন বামসা এলাকায়, যেটা দেখা গেল একজন দাবি করছেন যে ছেলের চাকরি হলে তবেই ভোট দেবো। কে 2 কোটি চাকরি তো দেবে বলেছিল মোদি, এখনো দেয়নি কেন? আপনি কি আশ্বাস দিলেন? হবে, আস্তে আস্তে হবে। তিনি বলছেন যে তৃণমূল আমলেও হয়নি চাকরি, বিজেপিও দেয়নি, তৃণমূলও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করবে। আর 5 বছর যে বিজেপির বিধায়ক ছিল মধুসূদন বাগ, তিনি কি করেছেন? ওই ভোটারকে কি বোঝালেন? দিদিকে ভোট দিন, দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করুন। বাংলার মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগের প্রচার চলাকালীন এসআইআর নিয়ে প্রতিবাদ এক যুবকের। কেন এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে প্রার্থীর দিকে এগিয়ে যান এক যুবক। যদিও পুলিশি বাধায় তিনি প্রার্থীর কাছে পৌঁছতে পারেননি। আরামবাগের পূর্ব কেশবপুর এলাকায় বিজেপির প্রার্থী হেমন্ত বাগের প্রচার চলাকালীন এই ঘটনা। সেখানকার বাসিন্দা শেখ হাসিবুলের অভিযোগ, এসআইআর এর নামে চক্রান্ত করে নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। আমরা ভোট দেব কি করে? নামই যখন নেই তখন প্রার্থী কেন ভোট চাইতে এসেছেন বলে প্রশ্ন তোলেন ওই যুবক। তার আরও অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু বুথগুলিতে বেশি বেশি নাম বাদ হচ্ছে। প্রার্থীর কাছে এই প্রশ্ন করবেন বলে এগিয়ে যাওয়ায় তাকে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় ওই যুবক। দেখুন ভিডিও। আমরা বিদেশে কাজে আছি, সেইখান থেকে বাংলাদেশি বলে তুলছে কি হিসাবে? কি হিসাবে আমরা বাংলা কথা বলছি? হিন্দু দিকে তুললো, আমাদের চোখের সামনে ছেড়ে দিল, আমাদের 18টা মুসলমান ছেলেকে ধরে গেল। কেন এর প্রশ্ন কোনো দিক? এর প্রশ্নগুলো আমাকে দিক তাহলে বাইরে কাজে যাবো নি? উড়িষ্যার লোকেরা মারছে, উড়িষ্যায় চাইতেই তো আমার প্রশ্ন আছে এইগুলো। ঝামেলা করিনি তো আমি জিজ্ঞেস করবো নি? আমি দেশের নাগরিক, আমি জিজ্ঞেস করবো নি আমার নাম্বার? আমি ভোটটা কি করে দেবো? ভোটটা যে আমার কাছে চাইতেই তো আমার গ্রামে, আমি ভোটটা কি করে দেবো বলো? তাহলে হেঁটে পাড়ায় 2টো বাদ, আমাদের পাড়ায় মুসলমান বলে 130টা বাদ। এসব গুনে গুনে ইচ্ছা করে বাদ দিচ্ছে, আর তোমরা ভোট চাইতে সেখানে না। আমি প্রার্থীকে জিজ্ঞেস করবো, ওইটাই তো প্রার্থীর কাছে যাচ্ছি। প্রার্থীকে ওইটাই আমি তো জিজ্ঞেস করবো। 4 লক্ষ যে ভোটটা বাদ হলো, আমি ভোট দেবো কি করে বলো? আমার নাম্বার আপনার কি বাদ দিয়ে দিয়েছে? হ্যাঁ, বাদ আছে তো। নাম বাদ যাওয়া ভোটার শেখ হাসিবুল কি বলছেন উত্তেজিত হয়ে, শুনুন। আমাদের ভোটারগুলো সব বিচারাধীন হয়ে রয়েছে। আমরা ভোট দেবো কিভাবে? প্রার্থী যে আমাদের কাছে ভোট চাইতে আসছে, আমরা ভোটটা দেবো কি হিসাবে? আমাদেরই তো নামই বাদ চলে গেছে। কতজনের বাদ গেছে আপনার বাড়ি? আমার ফ্যামিলির মধ্যে 3 জন বাদ গেছে। আমাদের এখানে আমাদের মুসলমান বুথগুলোই আমাদের দারুণ 700-800 ভোটারের মধ্যে 150টা করে বাদ চলে গেছে। আমাদের এখানে আরও 4-5টা হিন্দু বুথ আছে, সেইগুলোই কিন্তু গুনে গুনে 2-3টে করে বাদ গেছে। আমাদের নামে স্ট্যাম্পগুলো আছে, তারা কিভাবে ভোটটা করাবে? তাদের ভোটগুলো কি বাতিল হয়ে যাবে? ওটা তো ক্লিয়ার হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীকে সেগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে সাধারণ মানুষকে আশ্বাস দিতে হবে যে এগুলো ঠিক আছে, তো আপনারা ভোট দিতে হবে নির্ভরতে। ভোট মিটে গেলে ওটা ক্লিয়ার হবে। কিন্তু যেটা আন্ডার জুডিকেশন আছে সেইটা এখন পর্যন্ত কোনো কাজ মানে বলছেই না। আমরা প্রার্থীকে জিজ্ঞাসা করলাম, এই আসছিল একটু আগে প্রচারে ক্যাম্পিং করতে, তাকে বললাম, সে কোনো কথা বললো না এই বিষয়ে। মানে এইগুলো আমরা তো সাধারণ মানুষ, আমরা এর কি প্রতিক্রিয়া পাচ্ছি ওর কাছে? যদিও বিজেপি প্রার্থী হেমন্ত বাগের দাবি এসআইআর এর কাজ করছে নির্বাচন কমিশন, এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। বৈধ ভোটার হলে সকলেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কি বলেছেন বিজেপি প্রার্থী, শুনুন। বিক্ষোভ দেখায়নি, আর আমার সামনে বিক্ষোভ দেখায়নি। আপনাদেরকে ঘিরে বা আরো 2-4 জনকে ঘিরে বলছিলেন যে তাদের এসআইআর থেকে নাম বাদ করেছে। আমি এসআইআর সম্পূর্ণভাবে ঠিক করছেন ভারতীয় জনতা পার্টি, এসআইআর কাজ করছেন না, ইলেকশন কমিশন এসআইআর কাজ করছে। যারা বৈধ ভোটার তারা ভারতবর্ষে থাকবে, তারা পশ্চিমবঙ্গে থাকবে। আমরাও ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা বৈধ ভোটার যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কিন্তু যারা অবৈধ ভোটার, যারা বাংলাদেশি ভোটার, যারা রোহিঙ্গা ভোটার, তারা যেন ভোটার লিস্টে নাম না থাকে, এটা আমরাও ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব। তারা বলছে যে নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে এই নামগুলো বাদ দিচ্ছে। বোকামির মতো বোকা কথা বলে কোনো লাভ নাই না। এসআর সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন দেখছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।